মালিক আল্লাহর নাম নিয়ে কটূক্তি করলো, তখন তো মুমিন মুসলমান আর বসে থাকতো না, মাঠে নামিয়া ওর জিহ্বাটা টানিয়া সিরিয়া কুকুর দিয়া খাওয়াই যেত, ঠিক কিনা? কারণ আমার মালিক আল্লাহ, আমাকে খাওয়ানেওয়ালা আমার আল্লাহ, আমাকে পালনেওয়ালা আমার আল্লাহ, আমার যা কিছু লাগে সব কিছু পূরণ করেন কে? আমার আল্লাহ, আমার রব। এই যদি মুসলমান আমরা খাঁটি হইতাম, আল্লাহর নাম নিয়ে যখন কটূক্তি করলো, তখন কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। আর কে খাঁটি মুসলমান? এই খাঁটি মুসলমান চেক করার জন্য একটা ঔষধ হলো গিয়া, যদি মুমিন বান্দার সামনে আমার মালিক আল্লাহর নাম লওয়া হয়, তখন মুমিন বান্দার অন্তরে ঝালঝালা শুরু হয়ে যায়। কারণ এ তো আমার কেউ না, আমার মাসুক আল্লাহর নাম লয়, এ তো আমার রব, আমার আল্লাহ। তুমি মুমিন বান্দারে চিনো না, আমার সমস্ত উট গেছে কি হইছে, আমার সমস্ত বকরি গেছে কি হইছে? ও ইব্রাহিম, তুমি ইমানদার বান্দার অন্তর দেখো নাই? ইমানদার বান্দার কাছ থেকে সব লয়, ইমানদার বান্দার সামনে তার মাকে লওয়া হয়, তার বাবাকে লওয়া হয়, তার সব কিছু লওয়া হয়। তারপরে ইমানদার বান্দা আমার মালিকের আল্লাহ পাকের নাম লওয়া থেকে সরিয়া যায় না। তুমি যদি আমার রব, আমার আল্লাহ পাকের নামটা একবার লও, তাহলে যে তোমাকে আমি বিশাল উট দিলাম, বিশাল বকরি দিলাম, তোমার কি এখন এই পালার জন্য একটা রাখাল লাগেনি? বান্দা বলেন কি ফেরেশতা? মানুষ তুমি বলে হ্যাঁ। বলে তুমি যদি আমার মালিক আল্লাহ পাকে আর একটা নাম লও, এই সম্পদশালী ছিলাম আমি ইব্রাহিম, সবকিছু তোমাকে দিয়ে দিলাম আমার মালিক আল্লাহ পাকের ভালোবাসায়, তুমি যদি আবার আমার মালিক আল্লাহ পাকের নামটা লও, আমি খলিলুল্লাহ তোমার ওই পালের রাখাল হইয়া চিরজীবন তোমার খেদমত করিয়া যাব। ফেরেশতা বলেন কি দরকার নাই? আমি বলছিলাম আল্লাহ কেন আপনি আসুরের পোলাকে খলিল বানাইলেন? আমার মালিক আল্লাহ বলেন যাও ইমানদার বান্দা কেমন মুসলমান আমের ইব্রাহিম দেখে আসো। আসলেই তো দেখলাম ও ইব্রাহিম আপনি খাঁটি মুসলমান। যারা খাঁটি মুসলমান হবে তাদের সামনে যদি আমার মালিকের আল্লাহ পাকের নাম লওয়া হয়, তাদের ভিতরে জাল জ্বালা শুরু হয়ে যায়, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পাক ফেরেশতাদের ভিতরে খলিল বানাইছে খলিল ফেরেশতার ভিতরে আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিলেন। এই হাবিবুল্লাহ ফেরেশতার ভিতরে কেউ আসেনি? ফাতেমা দাদা ও হাসান ও হুসাইন তোমরা কই? তাড়াতাড়ি দৌড়ে যাও না, তোমার নানা সরকারে দু আলম, যেই নবীর জন্য আসমান পাগল, যেই নবীর জন্য দুনিয়ার পাগল, যেই নবীর জন্য পুল কায়নাত সব পাগল, ওই নবীর যত নাকি আঘাত করবে যারে হাসান যারে হুসাইন, তোদের পিঠটা পাঠায় দে, তবু তোর নানার গতরে আঘাত লাগতে দিস না। আল্লাহর রাসূল বলেন ও সাহাবী আগে আসো না, ও হাসান ও হুসাইন তোমরা বসিয়ে থেকে উঠবা না, সাহাবী আমার হক আদায় করবে। সাহাবী বলে রাসূল তখন আমার গায়ে জামা ছিল না, রাসূল পিঠের জামাটা উঠাই দিলেন। যখন উঠাই দিলেন সাহাবী হাত থেকে লাফতে ফেলাইয়া রাসূলের পিঠের সাথে তার বুকটা লাগাইয়া মহরে নবুয়তের উপরে চুমা দিয়ে বলে কি রাসূল আপনার উপরে প্রতিশোধ নিবে এরকম ক্ষমতা আমার নাই, এরকম ক্ষমতা আমার নাই গো রাসূল। আমি একটা হিলা বানাইতে চাইছি, একটা উসিলা বানাইতে চাইছি, আপনি তো দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আমি সাহাবীকে জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি পেরেশান হয়ে গেছি। এই জন্য আপনি মহরে নবুয়তের উপরে চুমা দিয়ে একটা উসিলা বানাইলাম। ফেরেশতা যখন আসবে তখন আমি মালিককে বলবো মালিক আমার কোনো আমল নাই, কিন্তু একটা জিনিস আছে, আপনার হাবিবের পাক বদনের সাথে আমার বুকটা লাগাইছি, আর আপনার হাবিবের মহরে নবুয়তের উপরে আমি চুমা দিয়ে দিছি। কিরকম সাহাবা আর কিরকম রাসূল, তার হলো গিয়ে কবরে যাওয়ার চিন্তা, আর রাসূলের চিন্তা আমার কথার দ্বারা যেন কোনো মুসলমান ভাই কষ্ট না পায়।